হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি পর্যায়ক্রমে ফটো এডিটিং এর যাবতীয় সব রকমের কাজ দেখাবো, যাতে আপনারা যেকোনো অফিসে অথবা যেকোনো মার্কেট প্লেসে ফটো এডিটিং এর সেক্টরে যেকোনো সার্ভিস দিতে পারেন। অবশ্যই আমার প্লেলিস্ট আকারের যে ভিডিওগুলো অবশ্যই খুব সুন্দরভাবে দেখবেন, তাহলে আপনারা টাকা ছাড়াই ইউটিউব থেকে ফটো এডিটিং এর যাবতীয় কাজ শিখতে পারবেন। কিছুদিন আগে আমাকে একটা ক্লায়েন্ট কিছু ইমেজ দিয়েছিল এবং বলছিল ওয়াটারমার্ক রিমুভ করতে। তো আমি এই ক্লায়েন্টের কাজ ওয়াটারমার্ক গুলো রিমুভ করে দিয়েছিলাম এবং সে খুব খুশি হয়েছিল এবং সে আরো পরবর্তীতে আমাকে অনেকগুলো কাজ দিয়েছিল। তো আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে একটি প্রোডাক্ট থেকে ওয়াটারমার্ক রিমুভ করতে হয়। ওয়াটারমার্ক হলো যেমন একটা প্রোডাক্ট আছে, তার উপর যে কতগুলো টেক্সট থাকবে, এক্সট্রা কিছু টেক্সট, যেমন এইখানে একটা লোগো আছে আর এখানে লাশ ইন্টেরিয়র্স, এই টেক্সটটাকে রিমুভ করতে হবে। প্রথমেই কন্ট্রোল জে দিয়ে একটি কপি নিয়ে নেই ব্যাকগ্রাউন্ড, তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভ তো আমরা শিখেছি। এখন আমরা শেখাবো ওয়াটারমার্ক কিভাবে রিমুভ করতে হয়। ওয়াটারমার্ক রিমুভ করা যায় অনেক উপায়ে। তো কিছু কিছু টেকনিক ফলো করলেই আপনি ইজিলি ওয়াটারমার্ক রিমুভ করতে পারবেন। এইখানে ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমি এটার উপর সিলেক্ট করি, অটোমেটিক ধরে নিচ্ছে, তারপর শিফট চেপে ধরে আরেকটা ক্লিক করি, তারপর এইখানে সিলেক্ট করি, আরেকটু বাড়িয়ে দেই, লিস্টো টুল দিয়ে অল্ট ব্যাক স্পেস, মানে অল্ট, শুধু অল্ট চেপে ধরে তারপর এটা শুধু আমার এই লেখাটা আমি সিলেকশনে রাখবো। শিফট চেপে ওইটি ভিতরটা আমি বাদ দিয়ে দিছি। তারপর ম্যাজিক ওয়ান টুলে আবার যাই, তারপর শিফট চেপে ধরবেন, অবশ্যই শিফট চেপে ধরে এইটা সিলেক্ট অটোমেটিক হয়ে গেল। তারপর আইটা আমি সিলেক্ট করে রাখি, এইটা লেসো টুল দিয়ে এক্সট্রা, মানে আমার ওয়াটারমার্ক ছাড়াও কিছু মেন ইমেজে আমার সিলেকশন হয়ে গেছে, এইটা আমার রিমুভ করে দেই। সরি, অল্ট ব্যাক স্পেস না, শুধু অল্ট চেপে ধরবেন, তারপর লেসো টুল দিয়ে এটা সিলেকশন করলে হয়ে যাবে। আর ভিতরটা শুধু শিফট চেপে ধরবেন। যদি আপনাদের প্রবলেম হয় একবার শিফট বা অল্টার, শিফট চেপে ধরে কাজ করবেন, যদি না হয় তারপর অল্টার চেপে ধরে করবেন। এইখানে আবার ইমেজের ভিতরে চলে আসছে সেহেতু, তাহলে অল্ট চেপে ধরে আমি কাজটা অল্ট চেপে ধরে করেছি, বাট আমার ভিতরে চলে আসছে, তাহলে শিফট চেপে ধরে আমি কাজটা করি। শিফট, দেখছেন অটোমেটিক হয়ে গেছে। তো এইখানে একটু প্রোডাক্টটা আবার কেটে গেছে, তাহলে অল্ট চেপে ধরে কাজটুক করি। হ্যাঁ, সমস্যা নাই। তারপর ম্যাজিক ওয়ান টুলে যাই, শিফট চেপে ধরে বাকিটা সিলেকশন করি। মেন উদ্দেশ্য এখন সিলেকশন করা টেক্সটগুলোকে। লেসো টুল দিয়ে অল্ট চেপে ধরে এটা বাদ দিয়ে দিলাম। তারপর ম্যাজিক ওয়ান টুলে যাই, শিফট চেপে ধরে আবার সিলেকশন করি, আর সিলেকশন করলাম, আই সিলেকশন করলাম, ও সিলেকশন করলাম, আর এস আমার সিলেকশন হয়ে গেল। এখানে লোগোটা আছে এইটা, তারপর ব্যাকগ্রাউন্ডের উপর যে লোগোটা আছে সেটা আমরা আলাদাভাবে করব। এখন আমার টেক্সটগুলো সিলেকশন হয়ে গেছে। এখন আমি এইটা যদি ফিল থেকে, না এডিট থেকে ফিল অপশনে গিয়ে কন্টেন্ট অ্যাওয়ার থাকবে, কন্টেন্ট অ্যাওয়ার, আর মোড থাকবে নর্মাল, অপাসিটি 100% রাখবেন। তারপর যদি ওকে দেন, দেখেন অলরেডি আমার রিমুভ হয়ে যাবে। কন্ট্রোল ডি, ডিসিলেক্ট দিয়েছি। এখন আমরা একটু জুম দেই, দেখেন রিমুভ ঠিকই হয়েছে, বাট আমাদের কিছু আরো আবছা আবছা ভাবে থেকে গেছে আমার টেক্সটগুলো। তাহলে এইটা আবার স্ট্যাম্প টুল দিয়ে রিমুভ করা যায়, আরো অন্যান্য টুল দিয়ে রিমুভ করা যায়। বাট আমি যদি এইটা একসাথেই ফিল দেওয়ার পর যদি চলে যেত, তাহলে আমাদের অটোমেটিকলি, তাহলে এখন এই কাজ শেষ হয়ে যেত।
শুধু লোগোটা এইখানে রিমুভ করলেই, কিন্তু আমাদের এখনো কিছু থেকে গেছে, এই জন্য আমরা আবার এইটা একটু দেখি। কন্ট্রোল জেড ব্যাকে যাই, ব্যাকে গেলাম। এখন দেখেন এইটা সিলেকশনটা যদি আমার আর একটু বাইরে দিয়ে হতো তাহলে এটা সম্পূর্ণ চলে যেত। তাহলে আমরা সিলেক্টে যাই, মডিফাই যাই, তারপর এক্সপ্যান্ড, তারপর এক্সপ্যান্ড বাই 1 দেব, 1। তাহলে দেখেন আমার সিলেকশনটা আরেকটু বাইরে দিয়ে হলো। এখন শিফট F6 একটা ফেদার দেই, ফেদার দেওয়ার উদ্দেশ্য হলো স্মুথ ভাব তৈরি করবে। তারপর এডিটে যাই, ফিলে যাব, ফিল থেকে এখন এইখানে কন্টেন্ট টাওয়ারে থাকবে মুড নরমাল অপাসিটি 100%, তারপর ওকে দেই, দেখেন অটোমেটিক চলে যাবে। এখন আর আপস আপস আশা করি থাকবে না, যদি থাকে তারপর আমরা এখন যতটুকু অনেকটাই একবারে চলে গেছে। যদি কোনো একটু থাকতো তাহলে স্টাম্প টুল দিয়ে একটু এখানে রিটাচ করে দেবেন, বা হেলিং ব্রাশ টুল দিয়ে, যদি স্টাম্প টুলে প্রবলেম হয়। হয়ে গেল। অল্ট চেপে ধরে আমরা চেক করি, এটা এরকম। এখন আমরা এইখান থেকে লোগোটা রিমুভ করব। তো আবার যাই ম্যাজিক ওয়ান টুলে, ম্যাজিক ওয়ান টুলে যাওয়ার পর এটা ধরছে, তারপর এইটা, এইটা, এইটা আবার ওই একইভাবে রিমুভ করব। যদি এইভাবে না হয় আমরা অন্যভাবে ট্রাই করব। বাট এই লাস্টেরটা দেওয়ার ফলে প্রোডাক্টের সাথে অ্যাড যেহেতু প্রোডাক্টও ধরে ফেলছে, কন্ট্রোল জেড ব্যাকে যাই, তারপর এইটা সমস্যা নাই। এই কটা আমি যেহেতু এই কটা খুব সুন্দরভাবে সিলেকশন হয়েছে, তারপর আমি সিলেক্ট থেকে মডিফাই এক্সপ্যান্ড 1 বাড়িয়ে দেই, তারপর এডিট থেকে ফিল, একইভাবে কাজটা আবার করি, দেখি কন্ট্রোল ডি সিলেক্ট দেই, কত সুন্দর। তারপর এইখানে একটু একটু প্রবলেম, স্টাম্প টুল দিয়ে এটা আমি স্টাম্প টুল দিয়ে রিমুভ করে দিই। ফটো এডিটিং করতে গেলে আমাদের অবশ্যই সব ধরনের টুলসের ব্যবহার জানতে হবে। যখন যেটা প্রয়োজন হবে তখনই আমরা সেটা ব্যবহার করব। অল্ট চেপে ধরে সোর্স নিয়ে তারপর এইখানে টান দেই, কারণ এইটার কালারটা আমাদের হয়ে যাবে। এখানে অল্ট চেপে ধরে সোর্স নেই, আমি অল্ট চেপে ধরে পাশ থেকে একটা সোর্স নেই যেন এই কালারটার সাথে অ্যাডজাস্ট হয়। হেলিং ব্রাশ টুল দিয়ে এইখান থেকে আরেকটু ফিনিশিংটা দিয়ে দিই। কত সুন্দর আমাদের ওয়াটারমার্কটা আমরা ইজিলি রিমুভ করতে পারছি। এখন দেখেন কাজ শেষ আমার। অল্ট ব্যাক স্পেস, কত সুন্দর। অল্পতেই আমি ওয়াটারমার্ক রিমুভ করে ফেলছি। আমার এই কাজটা খুবই ভালো লেগেছিল, কারণ অল্প টাইমের ভিতরে আমার অনেক ডলার ইনকাম হয়ে গেছে। তো আশা করি আপনারাও এই পদ্ধতি অবলম্বন করে ইজিলি ওয়াটারমার্ক রিমুভ করতে পারবেন, এবং ফাইবার মার্কেট প্লেসে সার্চ দেবেন ওয়াটারমার্ক রিমুভ, দেখবেন অসংখ্য জব আছে। অথবা মার্কেট প্লেসের বাইরেও দেখবেন, আপওয়ার্কে দেখবেন, যে কোনো মার্কেট প্লেস অথবা মার্কেট প্লেসের বাইরে অসংখ্য কাজ আছে ওয়াটারমার্ক রিমুভের। যদি আপনাদের ভালো লাগে টিউটোরিয়ালটি, অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে।